এই রকমের 4K কোয়ালিটি যদি তুমিও তোমার ভিডিওর মধ্যে পেতে চাও, তাহলে আমার দেখানো 3টে স্টেপ মনোযোগ দিয়ে ফলো করো। প্রথম স্টেপ, গেম ওপেন করো। এরপর তোমার মোবাইলের সর্বোচ্চ গ্রাফিক্স সিলেক্ট করো। তারপরে একটা ক্লিপ জাস্ট রেকর্ড করে নাও। এরপরে চলে আসো সরাসরি ক্যাপকাটের মধ্যে। এরপরে নিউ ভিডিওতে ক্লিক করে এইমাত্র স্ক্রিন রেকর্ড করা ক্লিপটাকে অ্যাড করে নেবে। আর অবশ্যই অ্যাড করার পূর্বে এখান থেকে এইচডি বাটনটাকে অন করে দিবে, না হলে কিন্তু এখানেই তোমার কোয়ালিটি অনেকটা ডাউন হয়ে যাবে। এরপরে এখান থেকে এই ফরম্যাটটা সিলেক্ট করে নিবে। তারপর তোমার ভিডিও ক্লিপটাকে জুম করে নিবে, যতটুকু আমি করতেছি ঠিক ততটুকু, অথবা তুমি তোমার পছন্দ মতো এটা জুম করে নিতে পারো। এরপর এখান ট্রান্সফর্মে আসবে। তারপর এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে তোমার ভিডিওটাকে রোটেট করে নেবে ওই আগের ভিডিওটার মতো করে। এরপরে তোমার পছন্দ মতো তুমি জুম করে নেবে। তারপর তোমার ক্লিপটা দেখতে কিছুটা এমন হবে। এরপর তুমি তোমার ভিডিওটাকে এক্সপোর্ট করে নিবে। প্রথম স্টেপ কমপ্লিট। এবার দ্বিতীয় স্টেপ, উইঙ্ক অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। এরপরে এআই রিপেয়ার এখানে ক্লিক করতে হবে। তারপর বেসিক যেটা সেটা সিলেক্ট করে ট্রাইনোতে ক্লিক করতে হবে। এরপর ক্লিপটাকে অ্যাড করে নিতে হবে। এরপরে এটার উপর 3টে ক্লিক করতে হবে, আর এটাকেও 4K করে নিতে হবে। তারপরে অটো এখানে ক্লিক করতে হবে। এরপরে নেটওয়ার্ক কানেকশন অনুযায়ী কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে ভিডিওটা রেডি হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে দেখতে পারবে এখানে কোয়ালিটি অনেকটাই ইনক্রিজ হয়ে গিয়েছে, অনেকটা বলতে প্রায় 10 থেকে 20 গুণ। এরপরে আফটারে ক্লিক করে এটাকে সেভ করে নিবে। তারপর এখান থেকে বের হবে। এবার লাস্ট স্টেপ অর্থাৎ 3 নাম্বার স্টেপ, এটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে ওপেন করতে হবে ইফিক অ্যাপ্লিকেশন। এরপর প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এইমাত্র এক্সপোর্ট করা ক্লিপটাকে অ্যাড করে নিতে হবে। এরপর অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। তারপর শার্পেনটাকে +10 করে দিতে হবে এবং স্ট্রাকচারটাকে +100 করে দিতে হবে। তারপর এই পাশে এসে সফট ফোকাস যেটা আছে এটাকে +30 করে দিতে হবে। তারপর টিক চিহ্নে ক্লিক করে বের হয়ে এখানে শার্পেনটাকে ফুল করে দিতে হবে। আমি এটা প্রথমে কম দিয়েছিলাম। এরপর টিক চিহ্নে ক্লিক করে বের হয়ে এখান থেকে সেভ দিতে হবে এটাকে। তারপরে আবার যেতে হবে উইঙ্ক অ্যাপ্লিকেশনের মধ্যে। এরপর এখান থেকে বের হতে হবে। তারপর ইমেজ কোয়ালিটি এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা এইচডিটা সিলেক্ট করতে হবে। তারপর ট্রাইনাতে ক্লিক করে এইমাত্র এক্সপোর্ট দেওয়া ক্লিপটাকে অ্যাড করে নিতে হবে। এরপর স্টার্টে ক্লিক করতে হবে। এরপরে আবার এখানে সেভ দিয়ে বের হতে হবে। তারপর আবার ওপেন করতে হবে ইফিক অ্যাপ্লিকেশন। এরপরে প্লাস আইকনে ক্লিক করে এইমাত্র এক্সপোর্ট করা ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। এরপর আবার অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে স্ট্রাকচারটাকে +50 করে দিতে হবে। তারপর এখান থেকে সফট ফোকাস যেটা আছে এটাকেও +50 করে দিতে হবে। এরপরে এখান থেকে শার্পেনে এসে এটাকে +50 করে দিবে। এবার তোমাদের বিফোর আফটারটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বাম পাশে যে ভিডিওটা প্লে হচ্ছে এটা হচ্ছে নর্মাল ভিডিও, যেটা আমাদের আগে ছিল। আর ডান পাশে যে ভিডিওটা প্লে হচ্ছে এটা হচ্ছে আমাদের এডিটিং করার পরের ভিডিও। তোমরা নিজেরাই লক্ষ্য করে দেখো এখানে কতটা কোয়ালিটি ইনক্রিজ হয়েছে। কোয়ালিটি কিভাবে বাড়াতে হয় সেটা তো শিখে গেলে, এবার এই কোয়ালিটি ধরে রেখে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় টিকটক সহ আলাদা সকল প্ল্যাটফর্মে, যদি সেটা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো এরকমের চোখের কালার কিভাবে পরিবর্তন করতে হয়, তাও শুধুমাত্র ক্যাপকাটের মাধ্যমে। সেইটা দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে।